দাঁড়াতে কি হচ্ছে?
माता की रक्षा कामना हो। আছি, ভালো আছি। না না, এটা সুন্দর, সারা জেলাব্যাপী অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন হতে যাচ্ছে বলা যায় এখন পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তারপরেই না আমি সনাতনী, তারপরেই না একজন মুসলিম। তাহলে মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, তো এই সমাজের প্রতি, এই জাতির প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এবং যত না সুন্দরভাবে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে পারবো সকল ধর্ম এবং বর্ণের মানুষ, তত দেশটা সুন্দর হবে। জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং দেশের যে উন্নয়ন এবং সমৃদ্ধি, সেটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো সকল ধর্মের মানুষ যদি আমরা এক হয়ে কাজ করি। এবং আমার অনুষ্ঠানে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ যাবে, মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠানে আমি যাব, খ্রিস্টান সম্প্রদায়ের অনুষ্ঠানে আমি যাব। এইটাই তো আমাদের আহ্বান, বাঙালির ঐতিহ্য, এটাই তো আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই জায়গাটা আমাদের আরও ইস্পাত কঠিন ভিত্তির উপরে দাঁড় করাতে হবে, তাহলেই বাংলাদেশ সামনের দিকে এগোবে। এই রথযাত্রা উপলক্ষে আমি প্রথমত শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যার নির্দেশে সারা দেশে সুন্দর সুষ্ঠুভাবে সনাতনী সম্প্রদায়ের মানুষ, সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে এই রথযাত্রাটা উদযাপন করছেন। আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা এবং সদস্যবৃন্দকে, কারণ তেনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমনভাবে দেখভাল করেছেন যে কোনো কুচক্রী মহল, কোনো অপশক্তি এটাকে নস্যাৎ করার কোনো সুযোগই পাবে না। যে কারণেই প্রশাসনকে, সকল পর্যায়ের প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যারা জনপ্রতিনিধি, সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারা প্রমাণ করেছে আমরা বাঙালি এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকল ধর্মের মানুষের বাংলাদেশ এবং ধর্মযাত্রা, উৎসব সভা, এজন্য আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
রথযাত্রা শুভ হোক। সারা বাংলাদেশ রথযাত্রা যাতে ভালো হয়, যাতে জনগণের কল্যাণের জন্য সবাই বাংলাদেশ রথযাত্রা যারা করছেন তারা আমার মনে হয় সবাই মনে হয় খুব আনন্দের সাথে রথযাত্রাটা ভালো হয়েছে এবং সবাই শান্ত সুষ্ঠুভাবে রথযাত্রাটা করেছে। এবং আপনারাও সুস্থ থাকেন, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমি ভালো থাকি, দেশবাসী ভালো থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, এই বলে শেষ করছি। আমরা সবাই রথে এসেছি, এখানে সবাই মিলে আনন্দ উল্লাস করলাম, খুব ভালো লাগছে। আজকের এই উৎসব হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। এই উৎসবে জগন্নাথের রথে চড়ে তার সাথে আমরা সবাই এসেছি। সবাই রথযাত্রায় রথ দেখতে এসেছি। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। শুভ রথযাত্রা। আজকের দিনে জগন্নাথ দেব তার ভাই বোনদের নিয়ে মাসির বাড়ি এসছে। 7 দিন মাসির বাড়ি থাকার পর উল্টো রথে সে আবার বাড়ি যাবে। হে কৃষ্ণ, আষাঢ়ের শুক্লা তিথিতে আজকের এই রথযাত্রার আয়োজন। এই রথযাত্রা উৎসবে বৃষ্টি হবেই, এটাই আমরা জানি। তারপরও আমরা আজকে যে এসপি মহোদয়, আমাদের ডিসি মহোদয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ, ঝিনাইদহ মদনমোহন মন্দির কমিটি, বারোয়ারি পূজা মন্দির কমিটি, স্বর্ণশিল্পী সহ আমাদের অত্র অঞ্চলের নেতৃবৃন্দর মাধ্যমে ঝিনাইদহের একটি রথযাত্রা উৎসব উদযাপিত হলো। প্রতি বছরের ন্যায় আমরা এবারও রথযাত্রা উৎসব পালন করলাম। এই রথযাত্রা উৎসবে যারা দড়ি ধরে টানে তাদেরকে জগন্নাথ দেবের বিশেষ কৃপালাভ, বাসুকীর কৃপালাভ আশীর্বাদ হয়। এই রথটি 206টা কাঠ দিয়ে তৈরি হয়। পুরীর দামের 206টা কাঠের যে রথ হয় আমাদের মানবদেহের সাথে যুক্ত। আমাদের যখন এই রথযাত্রা হয়, রথযাত্রার দিকে যখন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী নেমে যায় তখন সেই রথটা মৃত হয়ে যায়। অর্থাৎ আমাদের মানবদেহ থেকে যখন আমরা আমাদের প্রাণ ত্যাগ করি তেমনইভাবে আমাদের রথ প্রতি বছরই একবার করে তৈরি হয়, আবার একবার করে সেটাকে সমাপ্ত হয়। তাই পুরীর জগন্নাথ দেবের রথ সবচেয়ে বৃহৎ, সেখানে 3টি রথ পরিচালিত হয়। জগন্নাথের রথের 16টি চাকা, বলদেবের রথের 12টি চাকা এবং রাধারানীর রথের চাকা 10টি। 16টি চাকার মানে হলো পঞ্চেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, স্বরূপের প্রতীক। 12টা চাকার প্রতীক হলো আমরা 12টা যে আমরা ভক্তি যাজন করি তার প্রতীক। এবং আমাদের যে 14 ভুবন আছে, ইসলাম ধর্মের যেমন 14টা আসমান আছে, তেমনইভাবে হিন্দু ধর্মের 14টা যে ভুবন আছে সেই ভুবনের মালিক বলদেব। তাই আজকে যারা রথের দড়ি ধরে টেনেছে তাদের বিশেষ কৃপা আশীর্বাদ, অহৈতুকী কৃপা আশীর্বাদ লাভ হয়েছে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয়। লোকজন সব আসছে।
বলে দাও